নাম বলবো না, একজন বুজুর্গের নাম বলছি না, তিনি হজ্জে যেতেন, বারবার ওমরায় যেতেন, মক্কায় বেশি সময় থাকতেন না, মদিনায় চলে যেতেন, মক্কায় বেশি থাকতেন না। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এতবার হজ্জে যান, মক্কায় থাকেন না কেন? তিনি বললেন, মক্কায় যাকে খুঁজতে আসি, মক্কায় যাকে খুঁজতে আসি, মক্কায় যে ঘর দেখতে আসি, এই ঘর তো আমার গ্রামেও আছে। বুঝেন নাই? মক্কায় যাকে খুঁজতে আসি সে রব তো আমার সাথে আছে। মক্কায় যে ঘর দেখতে আসি এই ঘর তো আমার গ্রামেও আছে। মক্কায় যেমন মসজিদ আছে আমার গ্রামেও মসজিদ আছে, কিন্তু মদিনায় যিনি পড়ে আছেন তিনি তো আর আমার গ্রামে নাই। আল্লাহু আকবার। মদিনায় যিনি শুয়ে আছেন তিনি তো আমার বাড়িতে নাই। এই জন্য ওখানে পৌঁছে যাই, তাকে সালাম জানাই। তিনি যদি আমাকে মনে রাখেন, কিয়ামতের দিনে সবাই ভুলে গেল, হাউজে কাউসারের পানি তো তার হাতেই থাকবে। আল্লাহু আকবার। তাকে মনে রাখেন না কেন? সে রাসূলকে কেন মনে রাখেন না? ওখানে যান, রাসূলকে সালাম দেন। হাজী সাহেব যারা হজ্জে গিয়েছেন জিজ্ঞাসা করেন, যত শক্ত দিলের মানুষ হোক, হজ্জে তো গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার দিকে যখন গাড়িটা যায় আর ড্রাইভার যখন বলে আমরা মদিনার কাছাকাছি পৌঁছে গিয়েছি, এই যে মদিনার সবুজ গম্বুজ দেখা যায়, যত শক্ত দিলের মানুষ হোক না কেন হাউমাউ করে ডুকরে ডুকরে কান্না শুরু করে। এটা তো সেই জমিন যেখানে শুয়ে আছেন সরকারে কায়নাত। এটা তো সেই জমিন যাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আরশে আজিমে নিয়েছেন। এটা তো সেই জমিন যাকে কাছে পাওয়ার জন্য আল্লাহ আরশ ইস্তাওয়া, আরশে আজিমে নিয়ে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এটা তো সেই জমিন যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য 4-5 জন টিচার রেখে দিয়েছেন। একজন সকালে, একজন দুপুরে, একজন রাত্রে, একজন সন্ধ্যায় টিচার আছে, স্কুলে পড়াচ্ছেন। এরপরেও তাকে অনলাইনে আরো ইংলিশ শিখাচ্ছেন, ম্যাথ শিখাচ্ছেন। সব ঠিক, সে এই শিক্ষা অর্জন করতেছে শুধুমাত্র দুনিয়ার টাকা ইনকামের জন্য। এই দুনিয়া তো একদিন অফ হয়ে যাবে, দুনিয়ার সব ক্ষমতা একদিন অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আপনি আখিরাতের জিন্দেগিতে যে গাড়িতে উঠতেছেন, যেই জিন্দেগি শেষ হবে না, যার শুরু আছে শেষ নাই। আপনার সন্তানকে দুনিয়ার জমিনে শিক্ষা দিলেন, আজকে আমাদের কাছে এসে আপনারা যা বলেন শিক্ষাই দিচ্ছেন দুনিয়া, শিক্ষা তো দিচ্ছেন না আখিরাত। আজকে আপনার সন্তানকে স্কুলে, প্রতিষ্ঠানে অঙ্ক শিখাচ্ছেন সুদের। কিসের অঙ্ক শিখাচ্ছেন? সুদের। স্কুলে অঙ্ক শিখতেছে সুদের। ও বেচারা তো সুদই বুঝবে কেমনে লাভ আরো লাভ করা যায়, কারণ তাকে তো জাকাতের অঙ্ক শিখানো হয় নাই, বিদায় সে জাকাত বুঝে নাই। ব্যর্থ পুরুষ আপনি, ব্যর্থ পিতা আপনি। আপনি আপনার সন্তানকে দ্বীনের তালিম দিতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় দিতে পারেন নাই। আপনি তাকে দিয়েছেন দুনিয়ার পরিচয়। দুনিয়া কেমনে ডেভেলপ করা যায়, ইউরোপ থেকে কেমনে আমেরিকা যাওয়া যায়, কেমনে ছোট থেকে বড় লোক হওয়া যায়, কেমনে দামি দামি বাড়ি গাড়ির মিল ফ্যাক্টরির মালিক হওয়া যায়, তা তো আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আপনার সন্তানকে যদি শিক্ষা দেন নাই, কেমনে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যায়, কেমনে দারুস সালামে আল্লাহর সঙ্গে দেখা করা যায়, কেমনে রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করা যায়, আপনি তো শিক্ষা দিতে পারেন নাই। আপনি যতই বুজুর্গামি দেখেন, আপনি ব্যর্থ পিতা। এই জায়গায় আপনাকে চিন্তা করেন, কিয়ামতের দিন আপনার এই শিক্ষিত সন্তান আপনার ঘাড়ে পা দিয়া আপনাকে সহ জাহান্নামে যাবে। এই জন্য তার জিন্দেগির 24-25টা বছর তার পিছনে ইনভেস্ট করেছেন পয়সা, তার পিছনে ইনভেস্ট করেছেন সময়। সে এগুলো শিখেছে দুনিয়া কেমনে ফাইন্যান্সিয়াল অর্জন করা যায়, দুনিয়া কেমনে ডেভেলপ করা যায়, এগুলাই শিখেছে সে। কিন্তু শিখে নাই যেটা, সেটা হচ্ছে রবের পরিচয়। আমি এটা বলছি না যে আপনার ছেলে মেয়েকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিবেন না, অবশ্যই দিবেন, অবশ্যই তাকে দুনিয়ার শিক্ষা অর্জন করান, আপত্তি নাই। কিন্তু রবের পরিচয়টা সাথে দিন, রবের পরিচয়টা সাথে দিন। তার ভিতরে যদি রবের পরিচয় থাকে, তার ভিতরে যদি রাসূলের পরিচয় থাকে, তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসলেও ঘুষ খাবে না। কথা বলেন? আপনার অফিসের চেয়ারে বসালেও 2 নম্বরই করবে না। আপনি যদি ভদ্র আল্লাহওয়ালা, আল্লাহর
একজন ব্যক্তিকে আপনার অফিসের চেয়ারে বসায়া দেন, সিসি ক্যামেরা লাগবে না, বরং সে মনে করে কিরামান কাতিবিন, তার কাছে তো দুইজন স্পেশাল সাংবাদিক আছে ক্যামেরা নিয়ে, রব তো দেখতেছেন, আপনার সিসি ক্যামেরার দরকার নাই, রব দেখতেছেন। এই ভয় যার ভিতরে ঢুকে যাবে তাকে দিয়ে আপনি চুল পরিমাণ হারাম করাতে পারবেন না। আপনি দুনিয়ায় যাই করেন না কেন, সন্তানকে মানুষ বানাইয়া যান, সন্তানগুলাকে মানুষ বানান। আল্লাহকে ওয়াস্তে আবারও বলছি, অনেক বাপ আছেন আপনার ছেলে মেয়ে ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছে গিয়েছে, আজও সূরা কেরাত জানে না, আজও কালিমা কালাম জানে না। কথা কি ভুল বলেছি আমি? আপনি ব্যর্থ পিতা। আপনি সন্তানকে শিক্ষা দিচ্ছেন আমার দুটা বাড়ি আছে, আরো কেমনে তিনটা বানানো যায়, আমি আমেরিকা থাকি, তুই কেমনে কানাডায় সেটেল হতে পারিস তা আপনি শিক্ষা দিয়েছেন, কেমনে 10 টাকার 20 টাকা বানানো যায় তা শিক্ষা দিয়েছেন। একটা 12টাকে শিক্ষা দেন নাই কেমনে রবকে পাওয়া যায়। দুনিয়া যাই করেন, একদিন অফিসে বসে থাকবেন, চেয়ারে মালাকুল মউত হাজির হয়ে যাবে, আপনাকে হিসাব করবার সুযোগ দিবে না। আপনি একদিন ব্যাংকের লাইনে দাঁড়িয়েছেন, টাকা উঠাবেন, আপনার হাতে ব্যাংকের কাগজ আছে, চেক আছে, চেক আপনার হাতেই থাকবে, হয়তো মালাকুল মউত হাজির হয়ে যাবে। আপনি গাড়িতে উঠেছেন, হয়তো কোথাও যাবেন, গাড়ি তো চলতেই আছে, গন্তব্য যাচ্ছে, কিন্তু হয়তো রূহ যাচ্ছে না, আপনি মরে গিয়েছেন। মনে রাখবেন দুনিয়া তো দুনিয়া, সব পড়ে থাকবে। এই যে গেল 2-3 দিন আগে উত্তরায় তো বিয়ে করেই আসছিল, সে ক্রেন থেকে একটা গার্ডার পরে সে মারা গেল, 1 জন 2 জন 3 জন সবই তো মারা গেল। মানুষ তো এভাবেই মরে যায়, আমরাও আজ না হয় কাল মরে যাব। আপনি কি জানেন আজ থেকে 70 বছর আগে, 100 বছর আগে এখানে বসে কে জুমা পড়াইছে আপনারা চিনেন? বলা লাগবে চিনেন? কে এখানে ইমামতি করেছে আপনারা চিনেন? আপনারা চিনেন কি এখানে 100 বছর আগে কে নামাজ পড়েছে? চিনেন না। আগামী 100 বছর পরে কে ইমামতি করবে আপনারাও চিনবেন না। আগামী 100 বছর পরে এখানে কে নামাজ পড়বে তারা আপনাদেরকেও চিনবে না, কেউ কাউকে চিনবে না। মসজিদ তার জায়গায় থাকবে, থাকবো না আমি আর আপনি। অফিস তার জায়গায় থাকবে, থাকবেন না আপনি আর আমি। আপনার ব্যাংক ব্যালেন্স জায়গায় থাকবে, থাকবো না আমি আর আপনি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি জায়গায় থাকবে, থাকবো না আমি আর আপনি। আরেকজন আসবে, তা ভোগ করবে, দখল করবে, নিজের মতো ব্যবহার করবে, থাকবো না শুধু আমি আর আপনি। তো আপনারা আমার জন্য কি করেছেন দুনিয়ায়? এজন্য আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে, জীবন তো শেষ হয়ে যাবে, আজ না হয় কাল তো মরেই যাব। আবারও বলছি, কিছু নিয়ে যাই। বিদেশে গেলে তো কিছু আনতে চান, এখানে আছেন, আমরা আছি তো ভাড়াটিয়া। কি লজ্জা হয় না মালিক বলতে? লজ্জা হয় না? আপনি মালিক? কে বলেছে আপনি মালিক? আপনি তো ভাড়াটিয়া। আপনি যেই বাসায় ভাড়াটিয়া থাকেন, মালিক যদি আপনার হাতে কাগজ ধরাইয়া দেয়, তাহলে আপনি যেমন এই বাড়ি ছেড়ে দিতে হয়, আমার আপনারও মালিক আছে। আপনি যত কিছুরই মালিক দাবি করেন না কেন, আপনি ভাড়াটিয়া। মালিক যেই দিন আজরাইলের হাতে স্লিপ ধরাইয়া দিবে, আপনি যাই হন না কেন বাড়ি ছেড়ে দিতে হবে। আপনি ভাড়াটিয়া। কেন এগুলো বুঝছি না আমরা? কেন বুঝতে চাই না? চক্ষু বন্ধ করেন। আপনার দাদা চলে গিয়েছে, আপনার দাদাকে আপনি ততটুকুন মনে করেন না যতটুকুন আপনি আপনার বাপকে মনে করেন। ঠিক বলি নাই? আপনি আপনার দাদার বাপকে তো মনেই করেন না, কারণ চিনেন না। তাহলে আপনি কেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ধোঁকা দিয়েছে রব থেকে? তুমি কেন চিন্তা করো না? তুমি মরে গেলে হয়তো তোমার ছেলে তোমাকে মনে রাখবে, কিন্তু তোমার নাতি তার বাপকে যতটুকু মনে রাখবে তোমাকে রাখবে না। তোমার নাতি তোমার ছেলেকে যতটুকু মনে রাখবে তোমাকে রাখবে না। তোমার নাতির ছেলে তার দাদা অর্থাৎ তোমার ছেলেকে যতটুকু মনে রাখবে তোমার নামই হয়তো সে জানে না। তো কার জন্য এগুলা করে যাচ্ছে? কার জন্য? সব পড়ে থাকবে। এজন্য ভাই আমরা আল্লাহর হয়ে যাই ইনশাল্লাহ। বলেন না কার হয়ে যায়? আবার বলেন কার? আল্লাহ আমাদেরকে ফেলে দিবেন না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ও নামরি, এই দুনিয়ায় চলার পথে
তোমার অন্যায় হয়ে যেতে পারে, তুমি ভুল করে ফেলতে পারো গোলাম, চলার পথে হারাম কাজও করে ফেলতে পারো। গোলাম, তোমার হায়াতে জিন্দেগি বাকি আছে, এখন পর্যন্ত তোমার হাত পা সচল আছে, জবান খোলা আছে, এখনো সুযোগ আছে, তোমার সাকারাত শুরু হয়ে যায় নাই। তুমি যদি তোমার জিন্দেগির গুনার জন্য একটা বার আমি রবের কদমে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিতে পারো গোলাম, কথা দিলাম, কথা দিলাম, 100 বৎসর কোন মায়ের সন্তান হেরে গেলে 100 বৎসর পরে পাওয়ার পরে মা যেভাবে খুশি হইয়া সন্তানকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে আদর ভালোবাসায় ভরিয়ে দেয়, আমার কোন গোলাম গুনাহ করবার পরে তওবা করে যখন আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ হারিয়ে যাওয়া সন্তান মায়ের কোলে ফিরে যাওয়ার পরে মা যতটুকু খুশি হয়ে যায়, আমার গুনাহগার বান্দা তওবা করার পরে আমি আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার বান্দাগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়ে যেতে পারে, তোমার গুনাহ আসমান জমিন পর্যন্ত ভরে যেতে পারে। গোলাম রে, চলবার পথে তোমার ভাই তোমাকে কষ্ট দিতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমাকে আঘাত করতে পারে, তোমার বস অন্যায়ভাবে তোমাকে তিরস্কার আর গালি দিতে পারে, দুনিয়ার জমিনে চলার পথে নিন্দা হতে পারে, দুনিয়ার জমিনে চলার পথে গীবত সমালোচনা হতে পারে। গোলাম, সকল সময়ে তুমি যদি আমি রবের কদমে সিজদায় পড়ে যাও, আমি রবের কাছে তুমি বিচার দিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার মানুষ তোমাকে ভুলে গিয়েছে। কিয়ামতের দিনে যেই দিন আমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, রাসূল পাকের হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, ওই দিন আমি আল্লাহ কথা দিলাম তোমাকে বলে যাব না, আমার আরশে আজিমের ছায়ায় তোমাকে জায়গা দিয়ে রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার বান্দাগণ, দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভালোবাসতে শিখুন। হাসি মুখে আবারও বলে দিচ্ছি, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করবার চিন্তা বাদ দিয়ে দেন। দুনিয়ার মানুষকে আপনি চাইলেও সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু রব বলেছেন আমাকে একটা সিজদা দিলে আমি সন্তুষ্ট হয়ে যাই। গোলাম, আপনার টাকা লাগবে, ফেরাউনকে তো টাকার মালিক আল্লাহ বানিয়েছেন। আপনার সম্পত্তি লাগবে, জুলকারনাইনকে গোটা দুনিয়ার বাদশা তো আল্লাহ বানিয়েছেন। আপনার অস্তিত্ব লাগবে, ক্ষমতা লাগবে, আল্লাহ তো সুলাইমানকে ক্ষমতা নিজে দিয়েছিলেন। আপনার সম্মান লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সম্মান আল্লাহ দিয়েছেন। আপনার সৌন্দর্য লাগবে, ইউসুফ আলাইহিস সালামকে তো সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। কেউ কিছুই দিতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং দুনিয়ার মানুষের পিছনে, দুনিয়ার এজেন্সির পিছনে দৌড়ে কোনো লাভ নাই, দিন শেষে আল্লাহর পিছনে দৌড়াও। মনের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলো। আল্লাহ বলছেন, গোলাম রে, মিন হাবলিল ওয়ারিদ, তুমি যখন কোনো কথা আমাকে বলবে, আমি আরশে আজিমে থাকি না, স্বয়ং সাথে সাথে তোমার গলার রগের চাইতে আরো কাছে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার বলে। রব তো আরো কাছে, এরপরে আমরা রবকে চিনি না। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা রবকে ভুলে যাব না ইনশাআল্লাহ। বলেন না? আপনি যখন হিসাব করেন, আপনার মায়ের জন্য 500 টাকা, আপনার ছেলের জন্য স্কুলের 200 টাকা, আপনার স্ত্রীর অর্নামেন্টসের জন্য 1000 টাকা, আপনার অসুস্থতার জন্য 2000 টাকা, আপনার ঘরের খরচের জন্য 5000 টাকা। একজন বলেন, আপনি যখন মাসের হিসাব করেন একটা অঙ্ক কি রেখেছিলেন? এই 200 টাকা আল্লাহর জন্য, এই 200 টাকা রসুলের জন্য। হিসাব করেন না কেন? কেন আপনার হিসাবের খাতায় এই নামগুলা নিয়ে আসেন না? রব তো কিছু নিবেন না, রব তো আপনাকে ব্যাক করে দিবেন, আপনাকে দিয়ে দিবেন। আপনি দিবেন 1 গুণ, রব দিবেন 1000 গুণ। সুবহানাল্লাহ বলেন না? না দিবেন না? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না?